ডেভিড মিলারের পরিবর্তে ঢাকায় এসে পৌঁছেছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার। ফাইনালের শিরোপা ঘরে তুলতে চূড়ান্ত শক্তি বাড়াচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গেল দিন কিংসের বিপক্ষে নতুন দুই বিদেশি তারকা শেষমেশ না এলেও ফিরেছেন ক্যারিবিয়ান ব্যাটিং অলরাউন্ডার। কোয়ালিফায়ারের দারুণ জয়ে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্নে এগোচ্ছে ফরচুন বরিশাল। ফাইনালে বাজিমাত করতে তামিমদের শেষ মুহূর্তের শক্তিমত্তা বৃদ্ধি নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। কোয়ালিফায়ার পর্বে শক্তিশালী চিটাগাং কিংসকে হারিয়ে শিরোপার দৌড়ে সবার শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। গেলদিন বরিশালের ওপেনার তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ইনিংসে ভর করে 16 বল হাতে রেখেই সহজ জয় নিশ্চিত করে দলটি। 9 উইকেটের বিশাল জয়ে টানা দ্বিতীয়বারের মতন শিরোপা লঞ্চে তোলার স্বপ্নে মরিয়া তামিম মালানরা। তাই ফাইনালের আগে চমক দেখিয়ে দলে ভেড়ালো নতুন এক বিদেশি তারকা ক্রিকেটার। ফরচুন বরিশালের হয়ে বিপিএলে আসার গুঞ্জন ছিল ডেভিড মিলারের, তবে ইনজুরির কারণে আসতে পারছেন না এই সাউথ আফ্রিকান ক্রিকেটার। শোনা যাচ্ছে বরিশাল ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে এসএ-20তে খেলা নিউজিল্যান্ডের এক অলরাউন্ডার ক্রিকেটারকে বাংলাদেশে পাঠিয়েছে মিলার। এদিকে কিংসের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচের আগেও শক্তি বাড়াতে চেয়েছিল তামিমের দল। প্রত্যাশা ছিল প্লে অফের জন্য নামি দামি বিদেশি ক্রিকেটার উড়িয়ে আনার, এমনকি দলে যোগ দেওয়ার কথা ছিল দুই বিদেশি তারকার। গ্রুপ পর্বেই শোনা গিয়েছিল বিপিএল রাঙাতে অ্যাডাম মিলনে আসছেন ফরচুন বরিশালে। দুবাইয়ের IL-T20 থেকে সরাসরি ঢাকায় যোগ দেওয়ার কথা ছিল এই কিউই পেসারের। তবে 3 ফেব্রুয়ারি সন্ধ্যায় ম্যাচ থাকলেও শেষমেশ বরিশালে যোগ দেননি নিউজিল্যান্ডের তারকা। দলের ম্যানেজমেন্ট থেকে জানানো হয় মিলনের ব্যস্ততার কারণেই তাকে পাওয়া যাচ্ছে না বরিশাল শিবিরে। এছাড়া আফগান স্পিনার নূর আহমেদেরও যুক্ত হওয়ার কথা ছিল তামিমের দলে, তবে একই পরিস্থিতি তৈরি হয় নূরের বেলায়ও। সম্ভাবনা জোরালো থাকলেও শেষমেশ কিংসের বিপক্ষে পাওয়া যায়নি আফগান বোলারকে। তবে প্লে অফ পর্বে ক্যারিবিয়ান তারকার ফিরে আসার গুঞ্জন অবশ্য সত্যিই হলো। আসরের শুরুতে বরিশালের হয়ে ব্যাটে বলে দুর্দান্ত খেলে বিদায় নেন কাইল মায়ার্স। কিংসের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচে পুরনো ভরসার মানিককে পেয়ে তাই কিছুটা স্বস্তি ফেরে ফরচুন শিবিরে। এদিকে সবার আগে ফাইনাল নিশ্চিত হওয়ায় আবারও শিরোপার স্বপ্নে বিভোর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাই শেষ সময়ে এসে চূড়ান্ত শক্তিমত্তা প্রদর্শন করতে দল গোছাতে ব্যস্ত ফ্রাঞ্চাইজিটি, যার সর্বশেষ সংযোজন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। অবশ্য গতকালই নিশ্চিত ছিল নিশামের বিপিএলে আসার বিষয়টি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে কিউই তারকা নিজেই জানিয়েছেন বিষয়টি। তবে কোন দলের হয়ে খেলবেন এই বিদেশি তারকা তা নিয়ে ছিল কিছুটা ধোঁয়াশা। শুরুতে গুঞ্জন উঠেছিল খুলনায় যোগ দেওয়ার, তবে শেষমেশ জানা গেল বরিশালের হয়ে খেলবেন এই তারকা ক্রিকেটার। গেল বছর রংপুর রাইডার্সের হয়ে আসর মাতিয়েছিলেন অলরাউন্ডার জিমি। ব্যাটিং এর পাশাপাশি ডানহাতি ফাস্ট মিডিয়াম বলেও দারুণ কার্যকর এই বাম হাতি ব্যাটার। সম্প্রতি এসএ-20তে খেলেছেন ক্যাপিটালসের হয়ে। শেষ ম্যাচে কেপটাউনের বিপক্ষে 32 রান তোলার পাশাপাশি ঝুলিতে ভরেছেন 3টি উইকেটও। সাউথ আফ্রিকান আসর থেকে সকালেই বাংলাদেশে এসে পৌঁছেছে জিমি। আজ বরিশালের স্কোয়াডে যুক্ত হওয়ার কথা নিউজিল্যান্ডের এই তারকার। তবে এক ম্যাচের জন্যই বিপিএল এসেছেন জিমি, কেননা ইতিমধ্যেই কিংসকে হারিয়ে ফাইনালে পা রেখেছে বরিশাল। 7 তারিখ ঘরোয়া ক্রিকেটের জমজমাট ফাইনালে বরিশালের হয়ে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে এই কিউই তারকা।